এই কামরাঙ্গীর চর মাহফিলটাকে একটা ইতিহাস করে তোলো। একটা যুবক দাঁড়ায় আমার সাথে মুসাফা করো, আইসা বলো হুজুর আর জীবনে দাড়ি কামাবো না। একটা যুবক আসো না রে ভাই, এই যুবকটারে বিদায় করিও না, খালি হাতে বিদায় করিও না। একটা যুবক আসো, আসো ভাই, আমি বাইতুল্লাহ ধরে তোমার জন্য দোয়া করব। আসো আসো আসো, কোন যুবকটা? আসো আসো, তুমি আসো আসো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসো ভাই, উপরে আসো, উপরে আসো, উপরে আসো। এই যে যুবক ভাই দেখেন, চোখের ভিতর পানি দেখছেন, কিন্তু সাধারণ কোনো যুবক না। এরও চোখে পানি, আমারও চোখে পানি। নেত করছে যুবক ভাই, হুজুর নেত করলাম দাড়ি রাইখা দিব, আজ জীবনে দাড়ি কাটবো না। আল্লাহ এই যুবক ভাইরে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ এই যুবক ভাইরে আব্দুল উজ্জার সাথে জান্নাতি করেন, আমিন বলেন। আল্লাহ এই কামরাঙ্গীর চর মাহফিল সফল। যুবক ভাই আপনার নাম কি? মাশাআল্লাহ, উজ্জ্বল ভাই, আল্লাহ কবুল করেন দিনের জন্য, আমিন বলেন। এই দুনিয়ায় না করিলাম বান্দাগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি জীবনী, না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করছি আর তো গুনাহ আল্লাহ করব না, তওবা করছি আর তো গুনাহ আল্লাহ করব না। মাফ করে দাও তুমি মোদের রব্বানা, মাফ করে দাও তুমি মোদের রব্বানা। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম দেগি। আয় আল্লাহ, আমাদের এই কামরাঙ্গীর চর যারা বসলো, ওয়াজ শুনলো, চোখের পানি ফেরাইলো, আল্লাহ সবাইকে জান্নাত লেগে ধন্য করে দেন, আমিন বলেন। একটা কুকুর জান্নাতে যাবে, অথচ কুকুর শুকুর নাপাক প্রাণী। কেন? কয় এরা ইমানদারদেরকে পাহারা দিয়েছিল, এজন্য আল্লাহর কাছে আমলটা বড় পছন্দ হয়েছে, এজন্য ওই কুকুরটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ইমানদারকে পাহারা দিয়েছে, ইমানদারদেরকে, এজন্য বোঝা গেল ইমান অনেক দামি জিনিস। কি বলেন? আমরা তো মনে করি ইমান আলী নাম রাখলে ইমানদার হওয়া যায়, মমিন আলী নাম রাখলে মমিন হওয়া যায়, মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায়। না, এত সস্তা না। ইমান আলী নাম রাখলে ইমানদার হওয়া যায় না, মমিন আলী নাম রাখলে মমিন হওয়া যায় না, মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না। যার ভিতরে আছে দানা তার নাম বেদানা, যার ভিতরে আছে রস তার নাম আনারস, যার ভিতরে চুলকানির গুণ আছে তার নাম বেগুন। কথা বলেন ঠিক না বেঠ? ঠিক তেমন যার ভিতরে ইমানের গুণাবলী আছে সেই ইমানদার, নচেত এর বাইরে ইমানদার নয়। সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে ইমানদার, পরের সম্পত্তি মাইরা খায় ইমানদার। যুবক রে কই, যুবক রে নামাজ যায়, কয় প্যান নষ্ট। কিরে ভাই, কামরাঙ্গীর চর প্যানের তো অভাব নাই, তোমার প্যান নষ্ট প্যান কিনছু কা? কয় হুজুর তা তো না, ওই মুত্তা পানি লই নাই। মানুষ এখন এত জ্ঞানী, আরে যুবক মুত্তা লয় না পানি। আহা,
নবীজি 2 কবরের পাশ দিয়া যাচ্ছে, আযাব হচ্ছে। নবীজি কয় খেজুরের ডালা নিয়ে, এক কবরে একটা গাছে আর এক কবরে আর একটা গাছ। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, কারণ কি আযাবের? কয় এক যুবক খালি গীবত করতো, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। আরেক যুবক পেশাবের সময় ঢিলা নিত না, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। মুসলমানদের প্রতীক তো পকেটের ভিতরে একটা মেসওয়াক থাকবে, একটা তসবি থাকবে, কথা বলেন ঠিক না বেঠিক, একটা আতর থাকবে। স্বৈরাচারের জামানায় কত জ্বালান জ্বালাইছে, টুপিওয়ালারা যেখানে দেখছে সেখানেই চেক আপ করছে। মাশাল্লাহ 100-র ভিতরে 95 জন মোল্লাদের পকেটে তসবি পাইছে, তারপরে আপনার মেসওয়াক পাইছে, তারপরে আপনার টুপি পাইছে, আতর পাইছে, এর বাইরে কিছু পায় নাই। এই স্বৈরাচার পালানের সময় আমার একটা মাহফিল পড়লো সাতক্ষীরায়। আমি বাসের ভিতরে ঘুমাই রয়েছি, বিক্রমপুরে আসতেছি, হঠাৎ করে দেখি ঘুম থেকে উঠে আমার ব্যাগ চেক করতেছি। তা আমি ব্যাগ থুইছি উপরে, হ্যাঁ তো অনেক চিল্লাইছে ব্যাগ কার ব্যাগ কার ব্যাগ কার। আমি তো ঘুমাই রয়েছি বাসের ভিতরে, আমার তো আর কোনো তাল নাই। তো একজনে কইছে হুজুরের ব্যাগ। তো আমার দাঁড় করাইছে, এতবার চিল্লাইলাম ব্যাগ কার ব্যাগ কার, আপনার খুলনা থেকে চিল্লানো শুরু করছি। আমি কই স্যার আমার ব্যাগ। কই পকেটে কিছু আসেনি। আমি কই না। কই ব্যাগের ভিতরে কিছু আসেনি, চেক করা কিন্তু শেষ। কই ব্যাগের ভিতরে আসেনি। আমি কই না। পকেটও চেক করে মাশাআল্লাহ একটা তসবি পাইছে, আর একটা আতর পাইছে, আর একটা মেসওয়াক পাইছে। এটা মুসলমানের প্রতীক। যতই মোল্লাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করো না কেন, কাজ হবে না। মোল্লাদের পকেটে তসবি এবং মেসওয়াক আতর থাকে, কথা বলেন ঠিক না বেঠিক। ইমান আলী নাম রাখলেই ইমানদার হওয়া যায় না, মমিন আলী নাম রাখলেই মমিন হওয়া যায় না, মুসলিম নাম রাখলেই মুসলমান হওয়া যায় না। যার ভিতরে ইমানের গুণ আছে সেই মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক। আমার বাপ ভাইরা, এজন্য আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। আল্লাহ ইমানদার কইয়া ডাক দিছে। আল্লাহ ইমানদাররে বড় ভালোবাসেন, অনেক ভালোবাসেন। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে আল্লাহ মরণের আগে ইমানদারদেরকে একটা হাদিয়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। হাজী সাহেব হজে থেকে আইসা মানুষদেরকে তসবি হাদিয়া দেয়, যাই নামাজ হাদিয়া দেয়। ঈদের সময় আমরা কাউরে 500 টাকা হাদিয়া দেই, কাউরে গেঞ্জি হাদিয়া দেই, কাউরে আবার লঙ্গি হাদিয়া দেই, কথা বলেন ঠিক না ব্যাঠি। আল্লাহ বলে যারা ইমানদার তাদেরকে আমি হাদিয়া দিব। হাদিয়াটা বুখারীর হাদিসের ভিতরে বলে তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারদেরকে আমি মরণ হাদিয়া দিব। হুজুর বিক্রমপুর থেকে মরণ হাদিয়া নিয়ে আইছেন, এই মরণ দেখে এত ভয় পাই, বাবুবাজার ব্রিজে যাই, ডাইনে তাকাই একবার, বামে তাকাই একবার, শুধু রোডটা পার হবো, ডাইনে একবার তাকাই, বামে একবার তাকাই, না জানি আরাম গাড়ি উপরটা উঠাইয়া দেয়, না জানি নগর গাড়ি উপরটা উঠাইয়া দেয়। আর আপনি কন যে মরণ হাদিয়া আল্লাহ দিব? একটা মশারে যখন মারতে যায় মশা দৌড়াইয়া পালায়, কারণ কি মরণের ভয়। একটা সাপরে যখন মারতে যায় সাপ লাঠি দেখে দৌড়াইয়া পালায়, কারণ কি মরণের ভয়। এমন কোন জাতি নাই মরণ রে ভয় না পায়, কথা বলেন ঠিক না ব্যাঠি। কামরাঙ্গীর চট ভাইরা আমার, বলেন তো মরণ রে এত ভয় পায়া কি মরণ থেকে রেহাই পাবেনি? মরণ থেকে যতই পানাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লম্বা করে লাগাও সিঁড়ি। মরণের হাত থেকে হাজারো চেষ্টা করলে রক্ষা পাওয়া যাবে না, কিন্তু জাহান্নামের আগুন থেকে চেষ্টা করলে রক্ষা পাওয়া যাবে। মরণের হাত থেকে যতই চেষ্টা করুক রক্ষা পাওয়া সম্ভব নয়, আর জাহান্নামের আগুন থেকে যদি বাঁচার চেষ্টা করে সম্ভব। নবীজি শিখাই দিছে সকালে ফজর নামাজের পরে পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার সন্ধ্যায় পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালেও 7 বার, সন্ধ্যাও 7 বার। আল্লাহ তাআলা তোমার আমল নামায় 8টা দরজা বিশিষ্ট জান্নাত রিজার্ভ করে দিবে। জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া সম্ভব, এজন্য যা সম্ভব তা করতে হবে। মরণ থেকে রেহাই পাওয়া সম্ভব না।
আল্লাহ বলে মরণ হাদিয়া দিব। কয় ও জাকির জাহানাবাদী, বিক্রমপুর থেকে মরণ হাদিয়ার লিগে আইছেন, এত ভয় পাই মরণ রে। বুখারী শরীফের ভিতরে লেখে আল্লাহ মরণ হাদিয়া দিবে। কেমনে হাদিয়া দিবে? কয় সর্বনিম্ন মুমিন যে, তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। সেই জান্নাতের ভিতরে বগলের নিচে ঘাম নাই, গলায় কফ নাই, জবানে থুতু নাই, পায়খানা পেশাব নাই। দুনিয়াতে বয়স যত বাড়ে, সৌন্দর্য তত কমে, চামড়া গুছাইয়া যায়, গালের চামড়া এইবার গালের ভিতরে ঢুইকা যায়, চাপা ভাঙ্গা যায়। যুবক ভাইয়েরা যৌবন শক্তি ধরে রাখার জন্য, গাল ঠিক করার জন্য হারবাল ওষুধ খায়, হামদর্দ ওষুধ খায়, সালসা খায়, বিভিন্ন কোম্পানির ওষুধ খায়। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতের ভিতরে বয়স যত বাড়বে, সৌন্দর্য তত বাড়তে থাকবে। আল্লাহু আকবার। হাজার হাজার বছরের পর সেই 33 বছরের যুবকেই থাকবে। তাফসিরে মাযহারির ভিতরে লেখছে, জান্নাতীদের যে খেজুর দেওয়া হবে 7 হাত লম্বা। ওই এক যুবক ভাই আকর্ষ খেজুর খাওয়ার লিগে, আল্লাহ এই যুবক ভাইয়ের আমল নামায় খেজুর লেখা ধন্য করে দাও, আমিন কন। আরে জান্নাতের পাগল তো আমরাই তো জান্নাতি ফল খামো। কয় জান্নাতি খেজুর হবে 7 হাত লম্বা, ভিতরে দানা নাই, মাখনের মতো তুলতুলে নরম, চিবাইলে চিবানোর প্রয়োজন হয় না, অটোমেটিক গলার ভিতরে চলে যায়। তাফসিরে মাযহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পাখি হবে একটা, রান হবে 70,000। জান্নাতীদের পাখি হবে একটা, রান হবে 70,000। এক এক রানে এক এক স্বাদ। আল্লাহু আকবার। এক এক রানে এক এক স্বাদ। জান্নাতের নিয়ামত কম না বেশি? এ কামরাঙ্গীর চরের ভাইয়ের আওয়াজ দিয়া বলেন, জান্নাতের নিয়ামত কম না বেশি? আল্লাহ বলে সর্বনিম্ন ইমানদার যে, ওরে আমি 10 দুনিয়ার সমান জান্নাত দিমু। ওই জান্নাতের ভিতরে খেজুর হবে 7 হাত লম্বা, ওই জান্নাতের ভিতরে পাখি হবে একটা, রান হবে 70,000। শুধু এই 10 দুনিয়ার সমান জান্নাতটা দিতে পারি না মরণের জন্য। এজন্য আমি আল্লাহ ইমানদারের জন্য মরণ উপহার স্বরূপ দিয়া দিলাম, ইমানদারকে হাদিয়া স্বরূপ মরণ দিয়া দিলাম। মরতে দেরি আছে, 10 দুনিয়ার সমান জান্নাত পাইতে দেরি না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ ডাক দিছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা মুমিন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিমু। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি রাগ করছেন আমার উপরে? আমি বিক্রমপুর থেকে আসছি, আপনাদের কামরাঙ্গীর চর, আপনারা ঢাকার মানুষ, আমার কথা রাগ করবেন না। বাপ ভাইরা আমার, অল্প কিছু চিল্লাইয়া চলে যাবো বিক্রমপুর। তাহলে ভাইরালের যুগ, মিডিয়া কয়দিন দৌড়াই হলো হিরো আলমের পিছনে, কৌরে কয়দিন দৌড়াই আবারও টুকাই সুমাইয়ার পিছনে। এখন তো মিডিয়ার যুগ, ভাইরালের যুগ। এখানে যদি ভাইরাল কোনো কণ্ঠশিল্পীরে আনতো, মাঠে জায়গা দেওয়া যাইতো না। কথা কয়। আর এক আল্লাহর বয়ান হয়েছে, ইমানদারের খোঁজ পাওয়া যায় না। আমার আল্লাহ কয়জন? ডাক্তার কন্যা কোন ভেজাল আছে? হ্যাঁ, আচ্ছা, আমার আল্লাহ যে একজনের প্রমাণ কোরআনে আছে না নাই? কোন সূরার ভিতরে আছে? হ্যাঁ, একজনে বলছে, একজনে বলছে। এতগুলো মানুষ শুধু একজনে বলছে। সূরা ইখলাস একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা পড়ছেন আমার সাথে, আমি সহ সবার আমল নামায় 10 পারা কোরআন খতম করা সব হয়েছে। আচ্ছা, আপনারা বলেন, কামরাঙ্গীর চরের মানুষ বলেন, যারা এই মাদ্রাসাতুল সুফায় এই মাহফিলের পেন্ডিলে বসলো না, সূরা ইখলাস পড়লো না, তারা কি 10 পারা কোরআন খতম করা সব পাইব? হ্যাঁ,
তো আমরা আসছি তো 10 পারা কোরআন খতম করার সওয়াব পাইছি। বাপ ভাইরা আমার, আপনারা একটা ফতোয়া দেন, আমরা যদি আর 2 বার সূরা ইখলাস পড়ি কয় পারা কোরআন খতম করার সওয়াব হইব? মাশাআল্লাহ, এরা দিয়ে সবাই ওয়াজ বুঝতেছে, তাহলে আমার বিক্রমপুরের ভাষা এরা বুঝে। আচ্ছা বলেন তো, আমরা তো আর 2 বার পড়ে 1 জিল কোরআন খতম করার সওয়াব নিব। যারা মাহফিলে আসলো না, যারা মাহফিলে বসলো না, এরা কি 1 জিল কোরআন খতম করার সওয়াব পাইব? এজন্য বাপ ভাইরা 2 বার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকের আমলনামায় 20 পারা কোরআন খতম করা সওয়াব হইছে। এ মুসলমান, খুশি না বেজার? একটু খুশির আওয়াজ শুনতে চাই। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল, ওই যে পিছনে কয়েক বাচ্চা কয় হুজুর চলবো না চলবো না চলবো না। এই জুড়ে আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? অবস্থা দেখছেন? এরা দিয়ে আমার মারিয়া লাইব, কয় হুজুর সারা রাত মাহফিল চলবো। কামরাঙ্গীর চরের মানুষ তো সাংঘাতিক, খুব চালাক মানুষ, এরাও তাফসির পড়ছে। দেখেন, যারা বলছে সারা রাত মাহফিল চলবো, এরা কিন্তু সারা রাত থাকবো না। কিন্তু এই যে বলছে সারা রাত মাহফিল চলবো, এই বলার কারণে সারা রাত মাহফিলের সওয়াব তাদের আমল নামায় জমা হয়ে গেছে। খুশি না বেজার? আল্লাহু আকবার! সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এসো না আল্লাহর গুণগান গাই, এসো না আল্লাহর গুণগান গাই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না আল্লাহর গুণগান গাই। আল্লাহু আকবার! এ মুমিন মুসলমান, যারা এখনো আসো নাই, তারা কিন্তু 30 পারা কোরআন খতম করার সওয়াব পাইবে না। আমরা 20 পারা কোরআন খতম করার সওয়াব নিছি। বাপ ভাইরা, আরেকবার তেলাওয়াত করি, 30 পারার কোরআন খতম করার সওয়াব হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকের আমলনামায় 30 পারা কোরআন খতম করার সওয়াব হইছে। মুমিন মুসলমান আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার! আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার! আমার বাপ ভাইরা রে, খুব গভীর মনোযোগ দিয়া শুনবেন রে বাবা। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ প্রথমে ডাক দেয়া বললেন, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো। বলেন অনুসরণ চলবে কার? এই আওয়াজ দেয়া বলেন অনুসরণ। কোন নেতার অনুসরণ চলবে না। যতদিন এই দুনিয়ায় আছি, যতদিন বেঁচে থাকবো, কে বেদার হলো, কে খুশি হলো, যাই আসে না, আমি আমার আল্লাহর গোলাম। কথা বলো ঠিক কিনা? বাপ ভাইরা আমার, কামরাঙ্গীর চর ঢাকার মানুষ, এখানে হাফিজ হুজুর মাদ্রাসা করছে। এদের ঈমান খুব মজবুত, শক্তিশালী। এই ঈমানদারদেরকে আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো। অনুসরণ করবে চার, কথা বলেন কার? আল্লাহ আবার বলে ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। কোরআনের ভিতরে আছে মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো, সে ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো। সুবহানাল্লাহ বলে। নবীজি বলে, এই দুনিয়াতে কত মানুষরে ভালোবাসে। ভালোবাসা ইংরেজিতে বলে লাভ, আরবিতে বলে হুব্বুন, ফার্সিতে বলে দোস্তি, হিন্দিতে বলে মহাব্বত, উর্দুতে বলে পিয়ার, বাংলায় বলে ভালোবাসা। ভালোবাসার শব্দ কোরআনের ভিতরে ব্যবহার করছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে দুনিয়ার মানুষ
আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ বলে দিলাম ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো। আমার রাসূলের অনুসরণ করলে আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। এ মুমিন মুসলমান, ভালোবাসা দুনিয়াও আছে, ভালোবাসা আসমানেও আছে। এইবার খালেদ রহিমারে কয় আই লাভ ইউ, রহিমাও খালেদরে কয় আই লাভ ইউ টু। আছে না নাই? যুবক ভাইরা আসতেছে, হুজুর মনে ওইদিকে যাইব না। না, কাউরে লজ্জা দেওয়ার অভ্যাস আমার নাই, বুঝানোর জন্য বলছি। দুনিয়াতেও ভালোবাসা আছে না নাই? দুনিয়ার ভালোবাসা ভেজাল। গরমিল হলে ছাদ থেকে লাফ দেয়, আগুনের ভিতরে ঝাঁপ দেয়, ট্রেনের চাক্কার নিচে পড়ে, পেট্রোল মাইরা আগুন দিয়া জ্বালাইয়া দেয়, ইঁদুরের বিষ খায়। কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়ার ভালোবাসায় ভেজাল। এবার মেয়ে শর্ত দেয়, আমারে ভালোবাসলে শর্ত আছে, গাঞ্জা খাইতে পারবি না, ফেন্সিডিল খাইতে পারবি না, ইয়াবা খাইতে পারবি না, মদ খাইতে পারবি না। যুবতী মেয়েরা ছেলেদের এগুলো শর্ত দেয় কি দেয় না? কই অন্য মেয়ের সাথে লাইন মারতে পারবি না, আমি শুধু রহিমারেই ভালোবাসতে হবে। এইবার আসমানের ভালোবাসার ভিতরেও শর্ত আছে। আসমান বলে আমি আল্লাহ শর্ত দিয়া দিলাম, আমি আল্লাহর যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ শর্ত দিলাম নবী মুহাম্মদ রে ভালোবাসো। আল্লাহর ভালোবাসার মাপকাঠি কি বলেন তো? নবী মুহাম্মদ রে ভালোবাস। আর নবী ডাক দেয়া বলে আমি নবীরে ভালোবাসার মাপকাঠি হলো আব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীরে ভালোবাসার মাপকাঠি হলো আমি নবীর সুন্নত ফলো করা, আমি নবীর সুন্নত মহব্বত করা। ও ঢাকার কামরাঙ্গীর চর যুবক ভাইয়েরারে, আমার বাপ ভাইয়েরারে, বুঝে থাকলে বলেন আল্লাহরে ভালোবাসার মাপকাঠি কি? নবীরে ভালোবাসা। কথা বলেন আল্লাহরে ভালোবাসার মাপকাঠি কি? নবীরে ভালোবাসা। আর নবীরে ভালোবাসার মাপকাঠি কি? নবীর সুন্নত ভালোবাসা, কোরআন হাদিস দিয়া। বাপ ভাইরা রাগ করতেছেন? আল্লাহরে ভালোবাসার মাপকাঠি নবী মুহাম্মদ রে ভালোবাসা, নবী মুহাম্মদ রে ভালোবাসার মাপকাঠি নবীর সুন্নত ভালোবাসা। হে মুমিন মুসলমান, ওই সুন্নত আমার ভিতরে নাই, আজকে আমার ভিতরে ঢুকছে নেতার ভালোবাসা, নেতার মহাব্বত। নেতা যেমনে টাই পরে আমিও তেমনে টাই পরি, নেতাই যেই কোট পরে আমিও তেমন। যুবক ভাইদের ভালোবাসা ঢুকছে আর্জেন্টিনার খেলোয়াড়দের, যুবক ভাইদের ভালোবাসা ঢুকছে ব্রাজিলের খেলোয়াড়দের, নেপাল ভুটান ইটালির খেলোয়াড়দের ভালোবাসা ঢুকছে। কথা বলেন ঠিক না বেঠি? সেলুনে যাইয়া নাপিতওয়ালারে কয় ও নাপিতওয়ালা ভাই, উই যে 10 নম্বর ছবির মতো চুলকাইটা দিবা। ব্যাখ্যা করে কয় ডান দিকে পুরাটা ছাড়বা, বাম দিকে পুরাটা ছাড়বা, পিছনে পুরাটা ছাড়বা। খবরদার ছাড়বা ডান দিকে একটা ইন্দুর লাগাইবা, বাম দিকে লাগাইবা বান্দর, পিছনে লাগাইবা টিকটিকি, মাথায় লাগাইলা টিকলি। ইন্দুর বান্দর লাগাইয়া চুলের কালার বান্দরের মতো কইরা পুরো মাথাটা বান্দর বানাই ফেলছে। কথা বলা ঠিক না বেঠি? নবীর ভালোবাসা নাই তো, নবীর ভালোবাসা নাই। ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা আমাদের ভিতরে ঢুকছে। নেতাও টাকনু গিরার নিচে কাপড় পরে, আমিও টাকনু গিরার নিচে কাপড় পরি। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। নবীজি বলে যে অংশ টাকনু গিরার নিচে ঢাকা থাকবে কিয়ামতের দিন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। ওরে তোমার নেতাও যদি জাহান্নামে যায়, তুমিও জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠি? আর যদি আমার নবীর সুন্নত মানে, নবীর সুন্নত তরিকায় চলি, আমার রাসূল জান্নাতি, আমিও মুমিন জান্নাতি। এ মুমিন মুসলমান, আয়াতের মাধ্যমে জানতে পারলাম নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা গাছে প্রকাশ করছে, নবীর ভালোবাসা মাছে প্রকাশ করছে, নবীর ভালোবাসা সাহাবারা প্রকাশ করছে। কথা বলো ঠিক না বেঠিক? নবীর ভালোবাসা পাহাড়ের ভিতরে ছিল। জিবরাইল আমিন আয়েশা বলে নবী গো, উহুদ পাহাড় আপনার মহব্বতে কান্না করে। কয় কেন কান্না করে? কয় নবী বাজার করতে যাইবেন, উহুদ পথ দইরা যান। নবী যুদ্ধে যাইবেন, উহুদ পথ দইরা যান। নবী গো
আজকে উহুদ পথ দইরা গেছেন, উহুদের পথ দইরা আসেন নাই, ভিন্ন পথ দিয়ে আসছেন, উহুদ পাহাড় আপনারা দেখতে পাই নাই, এজন্য কান্না করে। নবীজি সাহাবাদেরকে নিয়ে উহুদের সামনে যায়া বলে, ও আমার সাহাবারা, দেখ দেখ উহুদ পাহাড়, আমি নবীরে ভালোবাসার কারণে কিয়ামতের দিন উহুদ পাহাড় জান্নাতি। আচ্ছা বলেন তো, পাহাড়ের ভিতরে কোনো জীবন আছে? হ্যাঁ, নবীর ভালোবাসা প্রকাশ করছে, এই জন্য জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? আমরা আশরাফুল মাখলুকাত, নবীর ভালোবাসা ভিতরে নাই। একটা মরা গাছ নবীর ভালোবাসায় কান্দে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মাসনবী শরীফের ভিতরে লেখে, মসজিদের ভিতরে কান্নার আওয়াজ, কান্না দেখে উমর হাউমাউ করে কান্দে, এই কান্না দেখে আবু বকর হাউমাউ করে কান্দে, আলীও কান্দে, অনেক সাহাবারা কান্দতেছে মসজিদের ভিতরে কান্নার আওয়াজ পায়া। নবীজি বলে, তোরা জানো না এই কান্নার আওয়াজ মরা খেজুর গাছ থেকে আসতেছে। নবীজি সাহাবারা একদিন বলে, হুজুর ইসলাম তো অনেক উন্নত হয়েছে, টাকা পয়সাও হয়েছে, তো একটা কাজ করেন, এই মরা খেজুর গাছের উপরে আর খুতবা দিতে হবে না, একটা কাঠের মেম্বার বানায়া মসজিদে নববীতে রাইখা দেই, কাঠের মেম্বারের উপর খুতবা দিবেন। সাহাবারা কাঠের মেম্বার আনছে, নবীজি মেম্বারের উপর খুতবা দেয়, মরা খেজুর গাছ কান্দে। খেজুর গাছের ভিতরে মানুষের অনেক মিল, মানুষের হাত কাটলে মানুষ বাঁচে, মানুষের পা কাটলে মানুষ বাঁচে, কিন্তু মানুষের মাথা কাটলে মানুষ বাঁচে না। খেজুর গাছের পেট কাটবেন, খেজুর গাছ বাঁচবে, ডাল কাটবেন, খেজুর গাছ বাঁচবে, খেজুর গাছের মাথা কাটলে কোনোদিন খেজুর গাছ বাঁচে। মানুষের সাথে অনেক মিল, মাথা কাটা খেজুর গাছ গুনগুন করে কান্দে। নবীজি দৌড়াইয়া গেছে, খেজুর গাছ বুকের সাথে জড়ায়া দইরা বলে, খেজুর গাছ কান্দিস না, কান্দিস না। খেজুর গাছ আরো কান্না শুরু করে দিছে, কয় নবী গো আমি কান্না থামাবো না। কয় কেন কান্না থামাবি না? কয় নবী গো যতক্ষণ পর্যন্ত আপনি আমার ওয়াদা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি কান্না থামাবো না। নবী বলে, কি ওয়াদা বলো? খেজুর গাছ ডাক দেয়া বলে, নবী গো আপনি ওয়াদা দেন কিয়ামতের দিন আমি খেজুর গাছকে আপনি নবীর সাথে জান্নাতে জায়গা দিবে। কিয়ামতের দিন আপনি নবীর সাথে জান্নাতে জায়গা করে দিবেন, ওয়াদা দেন। রহমতে আলাম নূরে মুকাররম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন রহমতে আলাম নূরে মুকাররম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। একটা জবানও বন্ধ রাখবেন না। কামরাঙ্গীর চর ভাইরা আমার, নবীর মহব্বতে শান গাইলেও আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সবাই বলেন রহমতে আলাম নূরে মুকাররম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না রহমতে আলাম নূরে মুকাররম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নান
জানা একটি খেজুর গাছের নাম, যাহার উপর খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হতবাক হয় দেখে সবে সাহাবা কেরাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না রহমতে আলাম নূরে মুকাররম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। চিল্লায়া বলো না রে আল্লাহু আকবার। এ কামরাঙ্গীর চোর ভাইরা আমার রে, একটু গলা ফাটায়া বলো না রে আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দেয়া বলে, ও আমার সাহাবারা দেখ দেখ, খেজুর গাছের ভিতরে আমি নবীর ভালোবাসা ঢুকছে। আমি নবীর মহব্বত করার কারণে খেজুর গাছ কিয়ামতের দিন জান্নাতি। আমার ভাইয়েরা রে, এজন্য আমি বলি একটা খেজুর গাছ নবীর মহব্বত প্রকাশ করছে জান্নাতি। এবার উহুদ পাহাড় নবীর মহব্বত প্রকাশ করছে জান্নাতি। আমরাও যদি নবীরে ভালোবাসি আমরাও জান্নাতি। বাপ্পায়েরে আমি জাকির জাহানাবাদী পুরা বাংলাদেশে বয়ান করি। আমি যেই দিন থেকে হাদিসটা পড়লাম ওই দিন থেকে এই বিষয় নিয়ে আলোচনা করি রে বাবা। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী তো ইমানদারদেরকে বেছে বেছে জান্নাতে নেবেন। নবী গো, হাসরের ময়দানে আপনার উম্মতদেরকে কেমনে জান্নাতে নেবেন? কারণ হাসরের ময়দানে আদম নবীর উম্মতেরা থাকবে, নূহ নবীর উম্মতেরা থাকবে, মূসা নবীর উম্মতেরা থাকবে, সব নবীর উম্মতেরা এক মাঠে থাকবে। তার ভিতরে বেছে বেছে আপনার উম্মতদেরকে কেমনে চিনে জান্নাতে নেবেন? আমার নবী উত্তর দেয়, আয়েশা রে বলো তো দেখি, মরুভূমির ভিতরে বিশাল মরুভূমি, এই মরুভূমির ভিতরে হাজার হাজার ঘোড়া, সব ঘোড়ার কালার এক, সব ঘোড়ার কালার লাল। আরে একটা ঘোড়া চান কপাল্লা, একটা ঘোড়া সাদা। হাজার হাজার লাল ঘোড়ার ভিতরে বলো সাদা ঘোড়া চিনা যাবে নি? বলে হ্যাঁ চিনা যাবে। এইবার নবীজি ডাক দেয়া বলে, আয়েশা রে কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা থাকবে, আদম নবীর উম্মতেরা থাকবে, নূহ নবীর উম্মতেরা থাকবে, মূসা নবীর উম্মতেরা থাকবে, থাকবে ঠিক। কিন্তু আমার উম্মত যারা দুনিয়ায় ঈমান নিয়ে চলাফেরা করছে, আমির নবীর মহব্বত নিয়ে চলাফেরা করছে, তাদের চেহারার ভিতরে নূর চমকাবে। ওই নূর দেখে দেখে আমি নবী তাদেরকে জান্নাতে নিব। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে। এ কামরাঙ্গীর চর বাপ ভাইরা আমার, একটা জবানও বন্ধ করবেন না, আমি কিন্তু বয়ান ছাইরা দিব। ও আমার বাপ ভাইরা, একটু আওয়াজ দিয়া বলেন, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যা, রোজ হাসরে। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। আল্লাহু আকবার। আমার মহিলা মা বোনেরা যারা আমরা এখন এদিক সেদিক আছি, আমার পিছনে প্যান্ডেলের পিছনে মহিলাদের মা বোনদের জন্য বসার জায়গা আছে, আমরা ওখানে চলে যাই। আমার বাপ ভাইরা আলহামদুলিল্লাহ আসতেছে, মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা নবীর মহব্বত নিয়ে বয়ান করতেছি। বাপ ভাইরা আমার, নবীর মহব্বত, এজন্য সাহাবারা নবীর মহব্বত নেওয়ার জন্য কারাকারি করতেন, ইমানটা মজবুত করার জন্য কারাকারি করতেন। বাপ ভাইরা আমার, একটা সাহাবীর ঘটনা বলবো, নাম হলো আব্দুল উজ্জা।
দেখেন নবীর মহাব্বত কেমন ভিতরে ঢুকছে, ইমানের দরদ কেমন তার ভিতরে ঢুকছে। আমরা তো মনে করি ইমান আলী নাম রাখলেই ইমানদার হওয়া যায়, মমিন আলী নাম রাখলেই মমিন হওয়া যায়, মুসলিম নাম রাখলেই মুসলমান হওয়া যায়। যার ভিতরে আছে দানা তার নাম বেদানা, যার ভিতরে আছে রস তার নাম আনারস, যার ভিতরে আছে গুণ তার নাম বেগুন। ঠিক তেমন যার ভিতরে আল্লাহ এবং রাসূলের ইতাআত আছে সেই ইমানদার, এর বাইরে কোনো ইমানদার না। দেখেন কেমন ইমান তার ভিতরে ঢুকছে। নাম হলো আব্দুল উজ্জা। দেখবো যুবক ভাই কে কে কান্দো, কান্নার একটা ইতিহাস করে ফেলবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে প্রশ্ন করে, নবী গো, কিয়ামতের দিন কেউ কি হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে যাবে? নবী বলে, হ্যাঁ, এক শ্রেণীর লোক কিয়ামতের দিন হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে যাবে। বলে কারা? বলে যারা গুনার ভয়ে নবীর মহাব্বত নিয়ে কান্দে, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। কান্নার একটা পরিবেশ গড়ে তুলবেন। আমার কামরাঙ্গীর চর যুবক ভাইয়ারা, আমার বৃদ্ধ বাবাজিরা, আমার মা বোনেরা, দেখেন একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনারে বাবা? নাম হলো আব্দুল উজ্জা। একদিন চাচা ভাইস্তা খানা খাইতে বস, দুপুরের সময় ভাতিজা ডাক দেয়া বলে, চাচা আমি একটা প্রশ্ন করতে চাই, সত্য কথা বলবেন? বলো ভাতিজা, তোমার কাছে আর কি লুকাইছি? বলে, চাচা সত্যই কি বলবেন? কয়, হ্যাঁ বলবো, বলো। কয়, চাচা মোহাম্মদের বেটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই যে কালিমার দাওয়াত দেয়, তুই মোহাম্মদের ব্যাপারে আপনার মন্তব্য কি, মতবাদ কি? চাচা লাভ থেকে উঠা বলে, ওই মোহাম্মদের ব্যাপারে আমার মন্তব্য মতবাদ হলো আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদের চাইতে উত্তম মানুষ আর পৃথিবীতে নাই। চাচাই কিন্তু মুসলমান না, বিধর্মী। এবার ডাক দেয়া বলে, ভাতিজা, কয় চাচা তাইলে ওই নবীরে উপরে কালিমা পড়ে মুসলমান হওয়া যায় না? বলে না। কয় চাচা কিছুক্ষণ আগে বললেন আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদের সে উত্তম আর শ্রেষ্ঠ কোনো মানুষ নাই, আর এখন তার অনুসরণ করবেন না, তার উপর কালিমা পড়বেন না, ঈমান আনবেন না। চাচা আপনি ঈমান আনেন বা না আনেন, সাক্ষী কিন্তু দিছেন উত্তম, আমি ওই উত্তম নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা রাগে অগ্নি শর্মা হয়ে দাঁড়িয়ে বলে, কি বলস? লাত মানাত উজ্জা সরস্বতী আফ্রোদিতি রাষ্ট্রদিতি ঠাকুর মহাদেব কালী 33,000 কোটি খুদার ইবাদত করি, এতগুলো খুদারে বাদ দিয়া এক খুদার ইবাদত শুরু করছস, তোর অস্তিত্ব থাকবো? কয় চাচা যা মনে চাই তাই করেন, কিন্তু আমি মোহাম্মদের ভালোবাসা অন্তর থেকে দূর করতে পারবো না। বলেন ঈমান কি দুর্বল না মজবুত? এতিম ছেলে, চাচা ডাক দেয়া বলে, তোর বাবা ছোটবেলায় মারা গেছে, তোরে লালন পালন করছি, তোর মা মারা গেছে, তোরে আমি লালন পালন করছি, সম্পত্তির ওয়ারিশ করছি, গরু দিছি, উট দিছি, ছাগল দিছি, দুম্বা দিছি, এগুলো সব ফেরত দে। বাতিজা ডাক দেয়া বলে, চাচা সব ফেরত দিতে পারবো, নবীর ভালোবাসা ফেরত দিতে পারবো না। কি বলেন? ঈমানটা মজবুত। চাচা এবার রাগে অগ্নিশর্মা হইয়া বলে, আমার গরু ফেরত দে, কয় দিয়া দিলাম, উট ফেরত দে, কয় দিয়া দিলাম, ছাগল ফেরত দে, কয় দিয়া দিলাম, দুম্বা ফেরত দে, কয় দিয়া দিলাম। এইবার ভাতিজা ডাক দেয়া বলে, চাচা গো, এবার আমাকে ছেড়ে দেন, চলে যাব মদিনায়, আর জীবনে দেখা হবে না। ও চাচা চললাম। চাচা ডাক দেয়া বলে, তোরে আমি যেতে দিব না,
বুঝা পরামর্শ এখনো শেষ হয় নাই। উট চাইছি দিছ, গরু চাইছি দিছ, ছাগল চাইছি দিছ, তোর পরনের গেঞ্জিটা আছে ওই গেঞ্জিটাও তো আমার টাকায় কিনে দেওয়া, গেঞ্জিটাও খোলাইয়া দে। বাপ্পাইরা আমার গেঞ্জিটা খোলাইয়া দিয়া বলে নাও তোমার গেঞ্জি। চাচা এবার মদিনার দিকে রওনা হয়ে গেলাম। কয় যেতে দিব না, আর কাক আগ দিবি না। তোর পরনের যে লুঙ্গিটাও আছে ওই লুঙ্গিটাও তো আমার টাকায় কিনে দেওয়া। ও আমার যুবক ভাই রে, ও আমার বৃদ্ধ বাবা রে, একটা ফুটা চোখের পানি দেখো ফেলাইতে পারো কিনা রে বাবা? আমার দিলে সাক্ষী দেয় এই মজলিসের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না রে বাপ। দেখো একজন যুবক মানুষ চাচারে ডাক দেয়া বলে, চাচা গো সব কিছু ফেরত নিয়ে নিছেন, আমি যুবক মানুষ, আমার লুঙ্গিটা না নিলে হয় না। কয় না, তোর লুঙ্গি দিতেই হবে। তোর লুঙ্গির ভিতরে যদি এতই মহাব্বত থাকে তাইলে তুই মোহাম্মদের ধর্ম ছাইরা দে, তুই মোহাম্মদের সাথে যাওয়া আসা বন্ধ করে দে। বাতিজা ডাক দেয়া বলে, চাচা লুঙ্গির চেয়ে মোহাম্মদের ভালোবাসা আমার কাছে সবচেয়ে দামি। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি ছাড়াই আমায় কে করিবে পার। মারহাবা বলেন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী ছাড়া কে করিবে পার। রহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের জাবিন, আপনি নবী আমায় নির্দনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহু আকবার। বাতিজা ডাকতে বলে, চাচা গো লঙ্গির চেয়ে হাজার হাজার গুণ বেশি ভালোবাসা মোহাম্মদের প্রতি। ও চাচা আমি যুবক মানুষ, আমার লুঙ্গি না খুলাইলে হয় না। চাচা ডাক দিয়া বলে, মোহাম্মদের ধর্মের প্রতি যদি তোর এতই ভালোবাসা থাকে, মোহাম্মদের প্রতি যদি তোর এতই ভালোবাসা থাকে, তাহলে লুঙ্গি ফেরত দে। এইবার বাতিজা বারবার আকুতি মিনতি করে, চাচা গো আমি যুবক মানুষ, লজ্জা স্থান মানুষে দেখে হাসবে, চাচা লুঙ্গি খোলায়েন না। চাচা অমনি অগ্নি শর্মা হয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে বাতিজার লুঙ্গির গিট্টু ধরে টান দিছে। বাবাইরা আমার আব্দুল লুঙ্গি খোলায়া ফেলছে। আব্দুল উজ্জা আল্লাহরে একটা ডাক দেওয়া বলে, আল্লাহ কামরাঙ্গীর চর আমার যুবক ভাইরা রে, আমার বাপ ভাইরা রে, একটু মহাব্বতের সুরে আমার মালিক রে ডাক দেয়া বলে, আল্লাহ একটা ইতিহাস হয়ে যায়। ও কামরাঙ্গীর চর ডাকার বাপ ভাইরা রে, আমার মালিক রে একটা ডাক দেয়া বলো আল্লাহ। আর জোরে ডাক দিয়া বলো না রে আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও কামরাঙ্গীর চরবাসী রে, রোজ হাসরে উঠাইও
জান্নাতি বান্দা করে। আমার বাজান রে, দেখো না একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনারে বাবা। আব্দুল উজ্জার যুবক মানুষ লুঙ্গি খুলাইয়া ফেলছে, যুবক বেহুশ হয়ে গেছে, জমিনের ভিতরে গড়াগড়ি খায়। হুশ ফিরার পর চইলা গেছে সৎ মায়ের কাছে। বাজান রে, সৎ মায়ের কাছে যায় গেলে, মা গো, ও মা। মা ঘর থেকে বাহির হয়ে দেখে ছেলে উলঙ্গ। মা দুইটা হাত চোখের ভিতরে দয়রা বলে, বাজান রে, তোর এই অবস্থা কে করলো? আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, মা গো, ইসলাম কবুল করার কারণে আমার চাচা দুম্বা নিয়ে গেছে, উট নিয়ে গেছে, ভেড়া নিয়ে গেছে, গরু নিয়ে গেছে। মা গো, আমার গায়ের গেঞ্জিটাও খোলায় নিয়ে গেছে। মা গো, মোহাম্মদ রে ভালোবাসার কারণে আমার লুঙ্গিটাও খোলায় নিয়ে গেছে। ও মা, তোমার কাছে কি কিছু আসেনি? আমারে একটা কাপড় দাও, সতর ডাকি। মা ডাক দেয়া বলে, বাজান রে, ঘরের ভিতরে একটা চাদর আছে, চাদরটা বা কম্বলটা আইনা দিছে। কম্বলটা দুই টুকরা করে এক টুকরা রেখে দিস। বাজান রে, আব্দুল উজ্জা যখন নাবি ডাকে হাঁটু বেড়াইয়া যায়, হাঁটু ডাকে নাবি বেড়াইয়া যায়। আর গুনগুন করে আব্দুল উজ্জা মারে ডাক দেয়া বলে, মা গো, ও মা, আজকে যদি আমার আপন বাবা বেঁচে থাকতো, আমার আপন মা যদি থাকতো, আমার এমন অবস্থা করতে পারতো না। মারে করুণ সুরে ডাক দেয়া বলে, মা গো, ও মা, চইলা গেলাম মদিনায়, আর জীবনে দেখা হবে না। ও মা, মা, আমি আগে মূর্তি পূজা করছি, আর মূর্তি পূজা করব না। যুবক রে, একটা যুবক বলো, যুবক, দাড়ি কামাইছি, আর দাড়ি কামাবো না। হজের জন্য নিয়ত করছি, আমি জাকির জাহানাবাদী বাইতুল্লাহ ধরে ধরে তোমার জন্য দোয়া করব। এর যুবক, একটা যুবক দাঁড়ায় বলো, দাড়ি কাটছি, আর জীবনে দাড়ি কাটবো না, বাইতুল্লাহ ধরে দোয়া করব। আব্দুল উজ্জা মারে ডাক দেয়া বলে, মা গো, নামাজ কামাই দিছি, আর নামাজ কামাই দিব না। মা গো, মূর্তি পূজা করছি, আর মূর্তি পূজা করব না। মা, দাড়ি কামাইছি, আর জীবনে দাড়ি কামাবো না। একটা যুবক দাঁড়াইয়া বলো, হুজুর, অনেক দাড়ি কামাইছি, আর জীবনে দাড়ি কামাবো না। আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করব। বাংলাদেশের এমন কোন জেলা নাই এই অদমদারে আল্লাহ নেয় নাই। তোমার জন্য দোয়া করব। এই কামরাঙ্গীর চর মাহফিলটাকে একটা ইতিহাস করে তোলো। একটা যুবক দাঁড়ায় আমার সাথে মুসাফা করো, আইসা বলো, হুজুর, আর জীবনে দাড়ি কামাবো না। একটা যুবক আসো না রে ভাই, এই যুবকটারে বিদায় করিও না, খালি হাতে বিদায় করিও না। একটা যুবক আসো, আসো ভাই, আমি বাইতুল্লাহ ধরে তোমার জন্য দোয়া করব। এই অল্প কয়েকদিনের ভিতরে বাইতুল্লাহর জন্য ফিকির হচ্ছে। ভাই আসো, আসো, আসো। কোন যুবকটা? আসো, আসো, তুমি আসো, আসো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসো ভাই, উপরে আসো, উপরে আসো। এই যে যুবক ভাই দেখেন, চোখের ভিতর পানি দেখছেন, এ কিন্তু সাধারণ কোনো যুবক না। এরও চোখে পানি, আমারও চোখে পানি।
নেত করছে যুবক ভাই, হুজুর নেত করলাম দাড়ি রাইখা দিব, আর জীবনে দাড়ি কাটবো না। আল্লাহ এই যুবক ভাইরে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ এই যুবক ভাইরে আব্দুল উজ্জার সাথে জান্নাতি করেন, আমিন বলেন। আল্লাহ এই কামরাঙ্গীর চর মাহফিল সফল। যুবক ভাই আপনার নাম কি? মাশাআল্লাহ, উজ্জ্বল ভাই, আল্লাহ কবুল করেন দিনের জন্য, আমিন বলেন। এই দুনিয়ায় না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, জীবনী না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করছি আর তো গুনাহ আল্লাহ করব না, তওবা করছি আর তো গুনাহ আল্লাহ করব না, মাফ করে দাও তুমি মোদের রব্বানা, মাফ করে দাও তুমি মোদের রব্বানা। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম বন্দেগি। আয় আল্লাহ আমাদের এই কামরাঙ্গীর চর যারা বসলো, ওয়াজ শুনলো, চোখের পানি ফেরাইলো, আল্লাহ সবাইকে জান্নাত লেগে ধন্য করে দেন, আমিন বলেন। বাজান রে আমার আব্দুল উজ্জা মার দিকে তাকায়া তাকায়া কান্দে, মাগো জনমের শেষ দেখা আর জীবনে দেখা হবে না। এখানে কে যেন মারে হারাইছে, কে যেন নিজ মারে নিজ হাতে দাফন করছে, আর দেখা হয় নাই। কে যেন বাবার কাপড়ের কাপড় কবরের ভিতরে নামাইছে, আর বাবাকে দেখতে পারে নাই। বাজান রে আমার, আপনাদের মার্কাজুস সুফা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল মুফতি মোশাররফ হুসাইন, উনিও কিন্তু ওনার বাবাকে হারাইছে। কয়েকদিন আগে ওনার বাবাকে বিক্রমপুর রেখে দিয়ে আসছে, কবরের ভিতরে নামছে, জীবনে আর কোনোদিন বাবারে দেখতে পারবে না। আমি আপনাদের সবার জন্য দোয়া করব রে বাজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মার্কাজুল উলুম মার্কাজুস সুফা মাদ্রাসার মুফতি মোশাররফ ভাই ওনার বাবাকে কয়েকদিন আগে কবরে নামাইছে, আর জীবনে দেখা করতে পারবে না। এখানে অনেক ভাই আছেন বাবারে কবরে নামাইছেন, মারে কবরে নামাইছেন, আর জীবনে দেখা হয় নাই। এর যুবক বাপ মা কি জিনিস, এইবার আব্দুল উজ্জা মার দিকে করুণ দৃষ্টিতে তাকায়া বলে, মা গো চইলা গেলাম মদিনায়, আর জীবনে দেখা হবে না। মায়ের কথা মনে পড়ে গেছে, ডাক দেয়া বলে, মা গো আজকে যদি আমার আপন মা বেঁচে থাকতো, আপন মা যদি বেঁচে থাকতো, চাচা এই কাজ করতে পারতো না, আমার সম্পত্তি নিতে পারতো না। আব্দুল উজ্জার চোখ দেয়া পানি ঝরে রে বাজান। এই পৃথিবীতে মা নাই যার, তার মতো দুঃখিনী আর পৃথিবীতে নাই। বাপ্পাইরা আমার, আমি দুহার থানায় ওয়াদুমদারে দিয়া বড় একটা তাফসির করি, রমজানে 25 দিন ব্যাপী তাফসির করি। একটা যুবক ওই দুহার থানার বিদেশ থেকে ফোন দেয়া বলে, ও জাকির জাহানাবাদী সাহেব, আমি আর জীবনে দুহারে আসবো না। আমি ডাক দেয়া বললাম, ভাই রে কেন তুমি দুহারে আসবা না? হুজুর
আমার মা গত 1 মাস আগে আমারে বলছে, বাজান রে তোমার জন্য আউলা চাল রাঁধছি, ও বাজান তোমার জন্য পাশের বাড়ির ভাবির কাছ থেকে আউলা চাল আনছি, তোমারকে পিঠা বানায় খাওয়াবো, তোমার জন্য মেয়ে দেখছি আসলে বিবাহ করে দিব, বাড়ির ফল কাউকে দেই নাই, ফ্রিজে রাইখা দিছি, তুমি আসলে তোমাকে খাওয়াবো। মা আমি কার জন্য বাংলাদেশে যাব, হুজুর আমি কার জন্য বাংলাদেশে যাব? ওই মা গত 2 দিন আগে কবরে চলে গেছে। হুজুর আমি কার জন্য বাংলাদেশে যাব? বাবাইরে আমার মা নাই যার, বাবা নাই যার, একটা বুড়া চোখের পানি ফেলাইতে পারো কিনা রে বাবা? হাদিস শরীফের ভিতরে আসছে বাবা মার জন্য যে একটা বুড়া চোখের পানি ফেলাবে, ওই বাবা মার 40 বছরের গুনাহের আযাব আল্লাহ মাফ করে দিবে। মা নাই গৃহে যান, সংসার অন্যতা দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দূর। পদ্মা সেতু হওয়ার আগে বাবা দেখো না রে, বাবা মার জন্য একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারোনি। পদ্মা সেতু হওয়ার আগে ফেরি চলাচল করত, লঞ্চ চলাচল করত, একটা ফেরির ভিতরে অ্যাম্বুলেন্স, পুরা বাংলাদেশের ভিতরে ভিডিওটা ছড়ায় গেছে। ওই ফেরির ভিতরে একটা অ্যাম্বুলেন্সের ভিতরে থেকে বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ, বাচ্চা ডাক দেয়া বলে আমি আমার মার দুধু খাবো, বাবা ডাক দেয়া বলে তোর মা মারা গেছে, কয় না আমি আমার মার দুধু খাবো। আশেপাশের মানুষগুলো পুরা গাড়ির চতুর্দিক দিয়ে ঘেরাও হয়ে গেছে, বাচ্চার কান্দন দেখে মানুষও কান্না শুরু করছে। একজন বলে বাইরে আপনার বাচ্চা কান্দে কেন? ডাক দেয়া বলে হুজুর গত 2 দিন আগে ওর মা অসুস্থ, ঢাকা মেডিকেল কলেজে এনেছি, মেডিকেল কলেজ থেকে আজকে মরা ঘোষণা করছে। হুজুর দুনিয়ার সবাই রে বুঝাইতে পারছি, এই বাচ্চারে বুঝাইতে পারি না। বাবা আপেল দেয়, আপেল কা কয় খাম না, মালটা দেয়, মালটা গা কয় খাম না, আঙ্গুর দেয়, আঙ্গুর খা কয় খাম না, আমি আমার মার দুধু খাবো। বাবা কয় তোর মা তো মারা গেছে। সন্তানে ডাক দেয়া বলে কে বলছে আমার মা মারা গেছে? আমার মারে বাক্সের ভিতরে সাদা কাপড় পরাইয়া বাক্সের ভিতরে তুই আটকাইয়া রাখছস। আমার মা মারা রে, আমার মারে সাদা কাপড় পেঁচাইয়া তুই আমার মারে বাক্সুর ভিতরে আটকাই রাখছস। এরে যুবক, যার মা নাই, যার বাবা নাই, একটা আমল শিখাইয়া দেই রে বাবা। 2 রাকাত নামাজ পড়ে বাবা মার জন্য দোয়া করবা। চোখের পানি নাকের ডগায় আসার আগে বাবা মার 40 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যাদের বাবা মা আছে ও যুবক ভাই, বেয়াদবি করবা না, খেদমত করবা, প্রেসারের ওষুধ কিনে দিবা, গ্যাসের ওষুধ কিনে দিবা, ডায়াবেটিসের ওষুধ কিনে দিবা, বাবা মার সেবা যত্ন করবা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা বাবা মার খেদমত করে আল্লাহ 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার হায়াত বাড়াইয়া দিবে, 2 নম্বর পুরস্কার সম্মান বাড়াইয়া দিবে, 3 নম্বর পুরস্কার রিজিক বাড়াইয়া দিবে, 4 নম্বর পুরস্কার বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ করে দিবে, 5 নম্বর পুরস্কার মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করাইয়া দিবেন। এ যুবক রে,
50 লক্ষ টাকা খরচ করে এই যে ঈদগার ময়দান রে বিশাল প্যান্ডেল সাজাইবা, 50 লক্ষ টাকা খরচ করবা, বাংলাদেশে হাফিজুর রহমান সিদ্দিকের দাওয়াত দিবা, যুক্তিবাদের দাওয়াত দিবা, জুনায়েদ আল হাবিবের দাওয়াত দিবা, বড় বড় আলেমদেরকে দাওয়াত দিবা, স্টেজের ভিতরে তাদেরকে বসাইবা, তুমি প্যান্ডেল থেকে তাদের চেহারার দিকে তাকাইবা, আমল নামায় নেক লেখা হবে, কবুল হজের গ্যারান্টি নাই। 5 লক্ষ টাকা খরচ করে ভিআইপি প্যাকেজে মক্কা মদিনায় যাইবা, হোটেল হিলটন জমজম টাওয়ার ভাড়া করবা, গ্লাস দিয়া কাবার দিকে তাকাইবা, আমল নামায় নেক লেখা হবে, কবুল হজের গ্যারান্টি নাই। ঘরে তোমার বৃদ্ধ বাবা মা কখ জানে না, আলিফ বা তাসাও জানে না, একেবারে গন্ড মূর্খ, ওই মূর্খ বাবা মার চেহারার দিকে একবার তাকাইতে দেরি, তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লিখতে দেরি নাই। মা মিন ওয়ালাদিন বালিন ইয়ানজুরু নাজরাতান রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবীজি বলে যারা বাবা মার চেহারার দিকে তাকাবে, প্রত্যেকবার তাকানিতে চাহনিতে আল্লাহ কবুল হজের সওয়াব লিখে দিবেন। এক সাহাবা বলে, নবী গো, আমি বিদেশে যাই না, দেশেই থাকি, কৃষি কাজ করি, ইয়া রাসূলুল্লাহ 1000 বার যদি তাকাই আমার বাবা মার দিকে, রাসূল বলেন আল্লাহু আতিয়াব, যুবকরে 1000 বার যদি তোর বাবা মার চেহারার দিকে তাকাস, আল্লাহ তাআলা তোর 1000 বার কবুল হজের সওয়াব লিখে দিবে। এ যুবক বাইরে, যার বাবা মা আছে, যদি অসুস্থ থাকে ঢাকা ভালো ভিআইপি হাসপাতালে নিয়ে যাইবা, চিকিৎসার খরচ দিবা, মা ডায়াবেটিসে ভুগে ডাক্তার দেখাইবা, ডায়াবেটিসের ওষুধ কিনে দিবা, এইবার প্রেশারের ওষুধ কিনে দিবা, গ্যাসের ওষুধ কিনে দিবা। বাবা মা অসুস্থ, বাবা মার খেদমত করবা। আমাদের পায়ের তলায় জুতা, আর বাবা মার পায়ের তলায় আল্লাহর জান্নাত। বাপ ভাইরা আমার, আজকে 2টা বিষয় নিয়ে ওয়াজ করলাম, ঈমানের বিষয়, নবীর মুহাব্বতের বিষয় এবং বাবা মার বিষয়। যতদিন আল্লাহ বাঁচায় রাখে, এই কামরাঙ্গীর চর কেন্দ্রীয় ঈদগার মাঠ, এই মাহফিল থেকে আজকে আমরা নিয়ত করব, আল্লাহ যতদিন বাঁচায় রাখে আর জীবনে গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না, নামাজ বাদ দিব না, নবীর সুন্নাত তরিকার বাহিরে চলব না, এই জবান দিয়ে কাউকে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহ যতদিন বাঁচায় রাখে সর্বদাই আল্লাহর এবং রসুলের অনুসরণ করব। কে কে আছো তওবা নিয়েতে দুখানা হাত উত্তোলন করে দাও। আল্লাহ, আমরা তওবা নিয়েতে হাত তুলছি, আর জীবনে গুনার কাজ করব না, হাত নাড়ান, আর জীবনে গুনার কাজ করব না, নামাজ বাদ দিব না, নবীর সুন্নাত তরিকার বাহিরে চলব না, কষ্ট দিব না, মিথ্যা কথা বলবো না। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে নাও, সকলে বলেন আমিন।